৪৭তম বিসিএস আবেদনের সময় বাড়ল ১ মাস। কিন্তু খুঁটিনাটি অনেক তথ্য না জানায় আবেদন করার সময় আমাদের ভুল হয়ে বসে। এই ভিডিওতে আবেদন প্রক্রিয়ার A to Z আলোচনা করব আপনাদের সাথে। আবেদন শুরু করার পূর্বে রেডি রাখবেন রেডি ইনফো উইন্ডো, ৩০০x৩০০ পিক্সেল, ১০০ কিলোবাইটের মধ্যে ছবি, ৩০০x৮০ পিক্সেল, ৬০ কিলোবাইটের মধ্যে স্বাক্ষর, ক্যাডার চয়েস লিস্ট, টেলিটক সিম ও ২১০ টাকা ব্যালেন্স। আবেদন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় একই পেজে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেলে আপনার আবেদনটি তৎক্ষণাৎ ডিক্লাইন হয়ে যেতে পারে। তাই স্ক্রিনে দেখানো তথ্যগুলো দ্বারা সাজানো রেডি ইনফো নিয়ে বসলে খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করতে পারবেন। আবেদন করার সময় আপনি চাইলে তথ্যগুলো সরাসরি কপি পেস্ট করে বসাতে পারবেন। আর আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন থাকায় ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আপনার ব্রাউজারে গিয়ে আপনারা bpsc.telecom.com.bd এই ওয়েবসাইটটিতে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর 47th BCS এক্সামিনেশন ক্লিক করবেন। এই পেজে আপনার এসএসসির বোর্ড, রোল, রেজিস্ট্রেশন এবং পাশের সাল পূরণ করবেন। যারা শুধু জেনারেল ক্যাডারে আসতে চান তারা প্রথম অপশনটি সিলেক্ট করবেন। যারা শুধু টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে থাকতে চান তারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। আর যারা দুটিতেই বিবেচ্য হতে চান তারা তৃতীয় অপশনটি পূরণ করবেন। সেই সাথে মনে রাখতে হবে যারা বোথ ক্যাডারে আবেদন করবেন তাদের 2 দিনে 2টি আলাদা আলাদা বাংলা পরীক্ষায় এবং সবশেষে নিজের টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ের পরীক্ষায় উপস্থিত হতে হবে। আর যারা শুধু টেকনিক্যাল ক্যাডারে আবেদন করবেন তাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না এবং তাদের বাংলা পরীক্ষা হবে শুধু 100 মার্কের উপর। আমি জেনারেল ক্যাডার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। পরবর্তী এই পেজে অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। আপনি আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার পূরণ করে ফেলুন। যারা জব প্রিপারেশন নিচ্ছেন, টিউশনি করাচ্ছেন বা ছোটোখাটো ব্যবসায় যুক্ত আছেন তারা নট এমপ্লয়েড দিবেন। বেসরকারি সংস্থায় চাকরি করলে প্রাইভেট অর্গানাইজেশন দিবেন। সরকারি চাকরিজীবীরা রাজস্বভুক্ত প্রতিষ্ঠানের হলে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট দিবেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হলে অটোনোমাস অর্গানাইজেশন দিবেন। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নন কোটা সিলেক্ট করবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাসটি এখান থেকে দিবেন। আবেদন করার সময় যদি আপনি সিঙ্গেল হন তবে আপনি অবশ্যই সিঙ্গেলে ক্লিক করবেন। যাদের ন্যাশনাল আইডি আছে তারা অবশ্যই ন্যাশনাল আইডি নম্বরটি বসাবেন। না থাকলে বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন। দুটি থাকলে দুটিই বসাবেন। পাসপোর্ট নম্বর থাকলে বসাতে পারেন, তবে এটি অপশনাল। আপনার উচ্চতা সেন্টিমিটারে জানার জন্য ইঞ্চ টু সেন্টিমিটার লিখে সার্চ দিবেন। আপনার উচ্চতা যদি 5 ফিট 7 ইঞ্চি হয় তবে আপনি এখানে 67 ইনপুট দিবেন। ডান পাশে সেন্টিমিটারে আপনার উচ্চতাটি প্রদর্শিত হবে। এখান থেকে আপনার হাইট ইনপুট দিবেন, এখান থেকে আপনার ওয়েট ইনপুট দিবেন এবং এইখান থেকে আপনি আপনার চেস্ট ইনপুট দিবেন। সম্ভব হলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রাখবেন, অর্থাৎ ক্ষণস্থায়ী কোনো মেস বা ভাড়া বাসার ঠিকানা ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হলে ভেরিফিকেশনের সময় 2টি অ্যাড্রেসে এবং এক হলে একটি অ্যাড্রেসে ভেরিফিকেশন হবে। যারা হলে থাকেন তারা প্রেজেন্ট অ্যাড্রেসে হলের ঠিকানা ব্যবহার করতে পারবেন। বিবাহিত আপুরা হাজবেন্ডের ঠিকানাটি প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেসে হাজবেন্ডের ঠিকানা বা এনআইডিতে থাকা ঠিকানাটি ব্যবহার করা যাবে। কেয়ার অফের ক্ষেত্রে ছেলেরা এখানে পিতার নাম ব্যবহার করতে পারেন। পিতা যদি অবর্তমান হন তবে সেখানে মাতা বা বড় ভাই বোন বা অন্য কোনো অভিভাবকের নাম ব্যবহার করতে পারেন। বিবাহিত আপুরা চাইলে আপনার হাজবেন্ডের নামটি এখানে ব্যবহার করতে পারেন যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার হাজবেন্ডের ঠিকানাটি ব্যবহার করেন। ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট এই ঘরটিতে জেলা, উপজেলা বা থানা এবং পোস্ট অফিসের নামটি লেখার দরকার নেই, কারণ নিচে অপশনগুলো আছে। এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড সহ যাবতীয় গুরুত্বপূর্ণ SMS সেই নাম্বারেই আসবে। এক্সাম সেন্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেই সেন্টারটি সিলেক্ট করবেন সেই কেন্দ্রেই আপনাকে প্রিলি এবং রিটেন পরীক্ষায় বসতে হবে। প্রিলি দেওয়ার পরে আপনি চাইলেও আপনার রিটেন পরীক্ষার সেন্টার আর চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চান তাহলে এই অপশনটিতে সিলেক্ট করবেন, আর আপনি যদি বক্সটিতে টিক না দেন তবে আপনি সবার মতো বাংলায় পরীক্ষা দিবেন। সর্বশেষ এই ঘরটিতে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী উইন্ডোতে আপনার এসএসসির তথ্যগুলো আগে থেকেই পূরণ হওয়া থাকছে, শুধুমাত্র এইচএসসির তথ্যগুলো পূরণ করবেন। প্রথমেই আপনার এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনটা সিলেক্ট করুন, আপনার বোর্ড সিলেক্ট করুন, আপনার রেজাল্ট বসান। যদি স্কেল 5 হয় তবে সেই 5 সিলেক্ট করে আপনার জিপিএ বসান, আপনার গ্রুপ বসান, আপনার পাসিং ইয়ার। গ্র্যাজুয়েশনে প্রথমেই আপনার এক্সামিনেশনের নামটি সিলেক্ট করবেন, আপনার ডিগ্রির নামটি সিলেক্ট করবেন, আপনার ইউনিভার্সিটির নামটি সিলেক্ট করবেন, আপনার স্টুডেন্ট আইডিতে এখানে ইনপুট দিবেন, আপনার সেশনটি এখানে বসাবেন, আপনার রেজাল্টটি এখানে বসাবেন। পাসিং ইয়ার নিয়ে অনেকেই কনফিউজ থাকেন, ভার্সিটির সেশন জটের কারণে পাসিং ইয়ার পরিবর্তন হবে না। রোল নম্বর যদি থাকে তবে তা এখানে পূরণ করবেন।
এরপরে মাস্টার্সের তথ্যতে চলে আসবেন। যাদের মাস্টার্স ডিগ্রি আছে তারা অবশ্যই ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। মাস্টার্সের ইকুইভ্যালেন্ট ডিগ্রি এখানে পূরণ করবেন। যাদের সাবজেক্টের নাম এখানে সরাসরি নেই তারা চাইলে আদার্স দিয়ে নিজের ডিপার্টমেন্টের নামটি লিখতে পারবেন। একইভাবে মাস্টার্সের তথ্যগুলো পূরণ করে ফেলবেন। যাদের ক্ষেত্রে এই অপশনটি প্রযোজ্য তারা ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে বাকি তথ্য দিয়ে দিবেন। আর যদি অ্যাপ্লিকেবল না হয় তবে এই বক্সটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্যাডার সম্পর্কে সঠিকভাবে ধারণা নিয়ে পার্ট 3 অংশটি পূরণ করবেন। পছন্দ অনুসারে একটি একটি করে ক্যাডারে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে যে চয়েস লিস্টটি ব্যবহার করা হয়েছে তা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ। সাধারণত ভাইবা বোর্ডে প্রাথমিকভাবে আপনাকে কি ধরা হবে তা নির্ভর করে আপনি কি ধরনের চয়েস লিস্ট ব্যবহার করছেন তার উপর। আপনি যদি ফরেন ক্যাডার প্রথমে রাখেন তবে আপনার ভাইবাটি সম্পূর্ণ ইংলিশে হবার সম্ভাবনা আছে। তবে ফরেন ক্যাডার যদি প্রথমে না রাখেন তাহলে সেটি আর না রাখাই ভালো। অপশনগুলো অ্যাড করার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো কিছুকে ওপরে বা নিচে নামাতে চাচ্ছেন তবে এগুলো নিজেদের মধ্যে সোয়াপ করতে পারবেন। যেমন ধরেন কারো মনে হলো সে ট্যাক্সকে 5-এ রাখতে চাচ্ছে। চয়েস লিস্ট ফাইনাল হলে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী এই পেজে আপনারা অ্যাপ্লিকেশনটি রিভিউ করতে পারবেন এবং কোনো প্রকার ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে আপনারা তা সংশোধন করতে পারবেন। নন ক্যাডার সিলেকশনের সময় আপনারা যারা কোনো চাকরিতে নেই তারা এনি গ্রেড দিতে পারেন, এতে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর যারা অলরেডি কোনো সরকারি চাকরি করছেন তারা নিজেদের গ্রেড অপেক্ষা উচ্চতর গ্রেড সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু অলরেডি নবম গ্রেডে কর্মরত আছি তাই আমি এখানে নান সিলেক্ট করব। এবার আপনার আগে থেকে রেডি করে রাখা ছবি ও সিগনেচার চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন এবং সবশেষে ভ্যালিডেশন কোডটি এন্ট্রি করে নিচের ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি দেখতে পাবেন। স্ক্রল করে নিচে নামলে পেমেন্ট করার জন্য বিস্তারিত তথ্য পাবেন। মনে রাখবেন, আবেদন করার পর 72 ঘন্টা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। 72 ঘন্টা পার হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে। তাই পেমেন্ট করার আগেও যদি কোনো ভুল নজরে আসে তাহলে 3 দিন অপেক্ষা করে পুনরায় আবেদন করবেন। একবার পেমেন্ট করে ফেললে আপনি কিন্তু আর কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিটক সিম ব্যবহার করতে হবে। আপনার যদি নিজস্ব টেলিটক সিম না থাকে তবে অন্য কেউ আপনার হয়ে পেমেন্ট করে দিতে পারবে। আবেদন ফি 200 টাকা এবং SMS চার্জ সহ মোট 210 টাকার মতো ব্যালেন্স রাখতে হবে। পেমেন্ট করার সময় প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেন্ড টু ঘরে 16222 নাম্বারটি এন্ট্রি করবেন। এরপর BCS লিখে আপনার ইউজার আইডি বসিয়ে মেসেজটি সেন্ড করবেন। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। এরপর BCS ইয়েস লিখে পিন নম্বরটি বসিয়ে রিপ্লাই করলে আপনার পেমেন্টটি সম্পন্ন হবে। ফিরতি মেসেজে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে যা ব্যবহার করে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, তাই অবশ্যই এটি কোথাও লিখে রাখবেন।